ক্ষতের বেকা কেবল ক্ষতের পরিচয়। কেউ যে তার আপন নয় তার প্রমাণ গত 1 বছর না 2 বছর আগে যখন করোনা এসেছিল, আপন ভাইয়ের পাশে যায় না যদি আমাকে রুকে ধরে ফেলে। হরিবল হরিবল হরিবল। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যায় না, বন্ধু বন্ধুর কাছে যায় না। এই জগতে কেউ কিন্তু আপনার আপন নয়, একমাত্র অনাদির আদি গোবিন্দ বিহনে। হরি হরি বল। এত সুন্দর মানবে জন্ম পেলাম, এত সুন্দর মানবে জন্ম পেয়ে এই দেহটা একদিন কৃষ্ণ সেবায় লাগলো না। 84 লক্ষ জুনি ভ্রমণে করে, 84 লক্ষ জুনি ভ্রমণই করি, তারপর পেয়েছি আমরা স্বাধীন মানব জন্ম। বলিব অনেকে বলেন মানব জন্ম নাকি বারবার হয়, কে বলছে আপনাকে? মানব জন্ম একবারই হয়। আর যদি মানব জন্মটা যদি আপনি সার্থক করতে পারেন, এই দেহটা যদি গোবিন্দ সেবায় আত্মনিবেদিত করিতে পারে, হয়তো প্রভুর যদি করুণা হয়, হয়তো আবার তোমার মানব জন্ম হইতে পারে। না হলে আপনাকে আমাকে আবার 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জুনির মধ্যে 20 লক্ষ বারে জন্ম নিতে হবে বৃক্ষকুলে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গাছপালা আছে, যত তরুলতা আছে, এগুলার মধ্যে 20 লক্ষ বার আপনি আমি জন্ম নিয়েছি, কেউ অস্বীকার করে যেতে পারবেন না। তো বৃক্ষকুল থেকে আমরা কখন মুক্তি পেলাম? যেদিন আমরা জগতে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। তুলসী দলে মান্তনে জলস্য চলুকে নবা বিক্রিণী তাং সমাতনাং ভক্তি ভবক্কবসল্ল বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় সমস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমঃ। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, আর এই তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবা কাজে লাগল, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। তাহলে দেখুন 20 লক্ষ বার চলে গেল বৃক্ষকুলে, 9 লক্ষ বার জন্ম নিলাম জলজ প্রাণীকে। জলের মধ্যে যত ধরনের মাছ প্রাণী আছে, এগুলোর মধ্যে আমরা জন্ম নিয়েছি 9 লক্ষ বার। প্রাণীকুল থেকে আমরা কখন মুক্তি পেলাম? যেদিন আমরা জগতের শঙ্করূপে ধরাধামে আসলাম। দেখবেন যাদের বাড়িতে দেবালয় আছে, ঠাকুরঘর আছে, দেখবেন সবার ঠাকুরঘর একটা শঙ্খ থাকে। ওই শঙ্করূপে যেদিন জন্ম নিলাম, আর ওই শঙ্খটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। আস্তে, আপনারা কেউ কথা বলবেন না। আমার মায়েরা এত ভীষণে হেনে ডরাইলেই না কিটা, হ্যাঁ? একটু সামনে আয়, একটু সামনে আসেন, আসেন আসেন। আসেন একটু সামনে আসো। কাউকে চাইতাম নাই, বস রাধে রাধে। একটু কথাগুলো শুনে হয়তো জীবনের কোনোদিন কাজে লেগে যেতে পারে।
11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে, 11 লক্ষ বারে জন্ম নিয়েছি পোকামাকড়ে কৃমিকুলে। আমরা কিভাবে পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম? যেদিন জগতে আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবেন মধু সঞ্চয় করে, আর এই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে। এখানে আমরা যারা আছি সবার কথা বলছি, শুধু আমার কথা নয়, যারা মানব কুলে জন্ম নিয়েছি, তো সুদানি গো মানব জন্ম পাওয়া। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে, কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। এইভাবে আপনি আমি 30 লক্ষ বার পশুকুলে ভ্রমণ করেছি। তো পশুকুল থেকে কখন মুক্তি পেলাম? যেদিন জগতে গোমাতা রূপে ধরাধামে জন্ম নিলাম, আর গোমাতার দুগ্ধ যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। 10 লক্ষ বারে জন্ম নিলাম ডিম্বকুলে। ডিম থেকে কাদের সৃষ্টি হয়? ডিম থেকে পাখির সৃষ্টি হয়। যেদিন ময়ূর পাখি রূপে ধরাধামে জন্ম নিলাম, আর এই ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। আর 4 লক্ষ বারে জন্ম নিয়েছি বানর কুলে। এই টুডেল হলো 84 লক্ষ জনী ভ্রমণ, তারপর পেয়েছি আমরা দুর্লভ মানব জন্ম। কিন্তু মানব জন্ম কেন পেয়েছি না? দেখি একজন মা বলেন, মানব জন্ম আমরা কিসের জন্য পেয়েছি? খালি বালানাটা খাওয়ার লাগেনি? হ্যাঁ, আল্লাহর গিয়ে সাজার জন্য, আমি পোশাক পরার জন্য জন্ম পেয়েছি নাকি? চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দীপ জ্ঞান লিদে প্রকাশ হলো। যে আমার দুটি চক্ষু দান করলো, যে আমাকে দুটি হাত দিল, যে আমাকে দুটি চরণ দিল, যে আমাকে দুটি কর্ণ দিল, রসনা দিল, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। আমরা ভগবানের কাছে প্রতিস্তুতিতে আবদ্ধ হয়ে এসেছিলাম। প্রভু কৃষ্ণ পরিবার তোরে সংসারেতে আইলাম, সংসারেতে আইলাম। আজকে কত একটা ভালো দিন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। কৃষ্ণ পরিবার তোরে সংসারেতে আইলাম, না মিথ্যা হইলাম? আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। হরি হরি হে